আমরা যে এত বড় একটা ট্যুর দিয়ে আসলাম, এই ট্যুরের পুরো ভিডিওগুলো আমরা এডিট করতেছি। এগুলো সব চলে আসবে ভেরি সুন, একটার পর একটা। মোটামুটি 5,500 কিলোমিটার, 5,500 কিলোমিটার ফ্রম উইন্ডসর টু হ্যালিফ্যাক্স, নোভা স্কটিয়া। মাঝখানে অনেক ঘোরাঘুরি করছি। উই রোম অ্যারাউন্ড, উই ট্রেকড, হাইকড, উই ড্রোভ, উই ইট, উই এনজয়েড, অ্যান্ড প্রিন্স এডওয়ার্ড আইল্যান্ড অ্যাজ ওয়েল। প্রিন্স এডওয়ার্ড আইল্যান্ডের সব থেকে মজার বিষয় ছিল, প্রথমে ঢুকে একটা আমাদের ভ্রান্ত ধারণা হয়েছে যে তো ফালতু জায়গা। সো আমরা একটা, হ্যাঁ আমাদের না, উত্তরবঙ্গে এতটা খ্যাত না, ঠিক আছে? আমরা অনেক স্মার্ট। হ্যাঁ, এই যে দাঁড়ায় আছে তোমার সামনে, উত্তরবঙ্গ, নর্থ বেঙ্গল। হ্যাঁ, আমি ঠাকুর গাছোয়া, তোমার বুঝবেন নি। মাইডি তুই বুঝবো নি। হ্যাঁ, যে আমার ফ্রেন্ড আছে একটা, হ্যাঁ বুঝে যাবে। বাবুকে তোমার বুঝিয়েন, আমার বুঝে গেই। এনিওয়েজ, ট্রিপটা শেষ করার পরে এখন মজা লাগতেছে। ট্রিপের যে একটা এক্সপিরিয়েন্স, এই জিনিসটা আম, আমার প্রতিদিন ফিল হয় যে সকালবেলা এই যে 2 দিন ঘুম থেকে উঠলাম, উঠার পরে মনে হয়েছে ওয়াও, একটা জিনিস কমপ্লিট করে আসছি। একটা বিশাল লং রোড ট্রিপ, সাথে আমাদের একটা ট্রেকিং হাইকিং করা হয়েছে। এটা আসলে অনেক জোস। আমরা জানতাম না যে এটা পাহাড়ের উপরে 10 কিলোমিটার, মানে স্ট্রেইট রোডে অলমোস্ট ডাবল, মোর দেন ডাবল। এবং নামতে বেশি কষ্ট হয়েছে, উঠতে তো কোনো সমস্যা নাই। আমি আমি তো সারা জীবন এগুলা নিয়ে গবেষণা করছি, হ্যাঁ, যে পৃথিবীর বড় বড় মাউন্টেন গুলোতে কিভাবে ওঠে, কি কোঅর্ডিনেশন, তারপরে ঠান্ডা একটু বাতাস এখানে, হ্যাঁ, তারপরে কি কি চ্যালেঞ্জেস আসে। তো যাই হোক, এত বড় মাউন্টেন না, অনেক ছোটখাটো, কিন্তু মাউন্টেন তো। তো উঠছি, উঠার সময় মনে হইতেছিল তাড়াতাড়ি এখানে ডার্ক হয়ে যায়, মাউন্টেন এরিয়া, জঙ্গলে একটু ডার্ক তাড়াতাড়ি হয়ে যায়, রাইট? এটাই হইছে। তো আমরা একটু অনেক ফগি ছিল, আর একটা সেকেন্ড পয়েন্টটা দেখতে যাওয়ার সময় যাই দেখি সবই মিথ্যে, সব ফগ দিয়ে ভরা, কিছু দেখতে পাইনি। যাক, আমরা আলহামদুলিল্লাহ আমরা লাকি। বাট নামার সময় রাত হয়ে গেছে। রাত হওয়ার পরে আমি ভয় পেয়ে গেছি, কারণ এই কিউবেকের এই জঙ্গলগুলোতে সমস্যা হচ্ছে উলফ। উলফ থাকে ওই জঙ্গলগুলোতে আছে, এবং ভাল্লুকও আছে। এটা অনেক রিমোট, নর্থ সাইডে, উপরের দিকে। তো এটা আসলে একটা প্রবলেম বলা যায়। একটা উলফ মানে ওইরকম স্লোপি একটা জায়গায় 10-15টা উলফ তোমাকে ঘিরে ধরছে, তুমি কি করবা? হ্যাঁ, মানে এরকম কিছু পাইনি। বাট যখন আমি ফাইনালি নেমে আসছি পাহাড় থেকে, নেমে গাড়িটা স্টার্ট দিলাম, কেউ নাই পার্কিং লটে, সব ফাঁকা, ঝিরি ঝিরি বৃষ্টি হইতেছে। তো গাড়িটা বের করছি মেজাজ মেজাজ খারাপ করে, বের করে বাম পাশে দেখি 2টা হরিণ, ছোট ছোট সাইজের 2টা হরিণ। মানে মজা লাগছে, যা কিছু একটা দেখছি। আর খুবই উদ্ভট রকমের একটা কাঠবিড়ালি ছিল, ভেরি ভেরি লিটল সাইজ। এটা আমি জানি না এই হ্যাঁ, কি যেন নাম, হয়তো বা দেখা যায়, কিন্তু কানাডাতে আমরা বড়গুলাই দেখি, এই ছোটটা দেখে আমার খুব মজা লাগছে। আমি কয়েকটা শট নিছি, বাট জানি না, কালার একসাথে একেবারে মিলে যায় ফলের কালারের সাথে, পাতাগুলোর কালার আর কাঠবিড়ালিটার কালার সেম। ওটা একটা ভালো এক্সপিরিয়েন্স ছিল। আহ, হ্যাঁ। তো আমার ভেকেশন চলতেছে এই সময়, এই ভেকেশন হচ্ছে 1 মাসের। সো অক্টোবরের টেকনিক্যালি আমি 9 তারিখ থেকে ভেকেশনে চলে গেছি, এবং এই নভেম্বরের 10 তারিখে আমার জয়নিং। সব লম্বা একটা ভেকেশন টাইম। আমরা চেষ্টা করছি বিশাল একটা রোড ট্রিপ দিতে, যেটা সচরাচর আমি জানি না, কাউকে শুনি নাই দিতে। এবং আমি একা ড্রাইভার ছিলাম, আমার ওয়াইফের এখনো হয়নি ড্রাইভার্স লাইসেন্স, হয়ে যাবে ভেরি সুন। তখন আর একটু কমফোর্ট হবে, বাট এটা এতটা কষ্ট ছিল না। ঘুরতে গেলে আসলে অনেক মজা লাগে। ঘোরার ফিল গুলোই আলাদা রকম। নতুন একটা জায়গা, প্রথমবার নিজের গাড়ি ড্রাইভ করে যাইতেছি, এগুলো আসলে অনেক মজার এক্সপিরিয়েন্স। এগুলো সবারই আসলে মজার, এই এক্সপিরিয়েন্স গুলো নেওয়া উচিত। এই ঠিক ট্রেলিংটা করলাম বা হাইকিংটা করলাম, পাহাড় উঠলাম, এর পরের দিন আমাদের যেতে হবে মংটন, নিউ ব্রাউন্সউইক। যাওয়া শুরু করছি, একটু একটু বৃষ্টি ছিল, রাত হয়ে গেছে। আই লাভ কনস্ট্রাকশন, আমি সবসময় বলি। তো রাস্তায় প্রচুর কনস্ট্রাকশন ছিল, নতুন পেভড ট্রান্স কানাডা হাইওয়ে, এখনো লাইনিং করে নাই। মুষলধারে বৃষ্টি, সেই বৃষ্টির মধ্যে কিছু দেখতে পাই না, অন্ধকার। হ্যাঁ, ইমাজিনেশনের উপরে বেস করে গাড়িটা চালাইছি। আর সামনে পিছনে একটা ট্রাক ছিল, ট্রাকটাকে আমি বাইপাস করতে দিছি, তুই সামনে যা। ট্রাকটা সামনে গেলে আমি অ্যাটলিস্ট ওর লাইট গুলো দেখে ওকে ফলো করতে পারবো। ওই খাদে, আমিও খাদে, ঠিক আছে? আমার গাড়িটা তো ছোট, আমার গাড়িটা তো এত সহজে ট্রেস আউটও করতে পারবে না, আমার ব্ল্যাক কালারের গাড়ি। এনিওয়েজ, তো এখন মনে হলো এটা একটা অভিজ্ঞতা, এটা একটা এক্সপিরিয়েন্স, যে দূরে লং ট্রিপে কোথাও গেলে একটু একটু অ্যাডভার্স ওয়েদার, একটু চ্যালেঞ্জিং ওয়েদার আসতেই পারে। এটা কানাডার একটা নেচার। সো মর্নিং, হাই। সো এটা কানাডার একটা নেচার, কানাডার ওয়েদার এনি টাইম, উইদিন এ ব্লিঙ্ক অফ অ্যান আই
চেঞ্জ হয়ে যায়। সো আমরা আসলে কানাডাতে যারা ড্রাইভ করি সবাই জানে, যারা জানে না তাদের জন্য বলতেছি, স্নো, পিছলা রাস্তা, হঠাৎ করে পিচ ব্ল্যাক নাইট, বৃষ্টি, কুয়াশা, সবকিছুই আছে এখানে, বাতাস, গাড়ি কতটা ভারী এটার উপরে অনেক কিছু ডিপেন্ড করে। সো আমরা অনেক সময় প্রিপেয়ার থাকি, অনেক আমরা চালাইতে চালাইতে এটা আসলে প্র্যাকটিস হয়ে যায়, এটা এমন কিছু না যে আমরা আলাদা ট্রেনিং নিছি। তো ওই ধরনের ওয়েদার আমি প্রিপেয়ার ছিলাম, আমার ওয়াইফ মনে হয় না প্রিপেয়ার ছিল, সে একটু ভয় পাইছে, ভয় পাওয়াটাই স্বাভাবিক। বাট ফাইনালি আমরা এরপরে ওই রাতের পরে আসলে কোনো খারাপ ওয়েদার আমরা দেখিনি। তো আমরা প্ল্যানটা এমন ভাবে জায়গাটা সিলেক্ট করছিলাম যেখান থেকে দুইটা ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা প্রভিন্স খুব কাছাকাছি। মংটন হচ্ছে একটা ট্রানজিট পয়েন্ট, সেকেন্ড লার্জেস্ট সিটি অফ নিউ ব্রন্সউইক। অ্যামেজিং পিপল, অ্যামেজিং, মানে অভিজ্ঞতাটা অনেক ভালো। আরেকটা মজার এক্সপিরিয়েন্স হয়েছে আসলে যে এয়ারবিএনবিটাতে, লাইক আমরা ব্যাক করার সময় সেম এয়ারবিএনবি পোর্ট নাফ, কিউবেক সিটি এরিয়াতে, কাছাকাছি 50 মিনিটের ড্রাইভ ওখান থেকে। ওই এয়ারবিএনবি হোস্ট আসলে শি ওয়াজ অ্যান অ্যামেজিং, আই মিন শি ইজ অ্যামেজিং উইমেন, আই মিন বয়স্ক, আমার মায়ের বয়সী। তো সে আমাদের একটা, কোন দেশের প্রেয়ার ছিল এটা, জামাইকান প্রেয়ার, সে একটা অনপনপন সামথিং, অপনপন, হ্যাঁ। তো এরকম একটা নামের একটা প্রেয়ার সে প্রত্যেকটা এয়ারবিএনবি গেস্টকে সে দেয় অ্যাজ এ সুভিনির হিসেবে, আমরাও পাইছি। একটা মেডিটেশন, মনের শান্তি। ওই ওনার সাথে আমরা কথা বলছি, যদিও উনি ফ্রেঞ্চ ভাষী, আমরা ট্রান্সলেট করে করে কথা বলছি, আর আমার ফ্রেঞ্চ তো আমি আগেই বলছি অনেক ভালো। তো আমরা ইংলিশে কনভারসেশন করছি এবং সে আমাদের তখন বললো তার বাবার একটা রোগ হয়েছিল যে ভুলে যায় সে সবকিছু, কাউকে চিনতে পারে না। তো অনেক কষ্ট পেয়ে এই ভদ্রলোক মারা গেছে। তো সে তো তার মেয়ে, তো সে মেবি এটার উপরে ইন্সপায়ার্ড হয়ে সে যেটা বলছে যে সে, হ্যাঁ, অ্যালজাইমার। আমি মেডিকেলেও অনেক ভালো। তো বাবার অ্যালজাইমার হয়েছিল, যেটার কারণে সবকিছু ভুলে গেছে। আচ্ছা, ইমোশনাল ব্যাপার সেটা। হ্যাঁ, তো তার এই ধর্ম প্রচার, আমি আসলে মানে আমরা তো মুসলিম, 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করি সব সময়, কিন্তু কেউ যখন একটা ডিফারেন্ট থিওরি সে প্রেজেন্ট করছে, আমরা তো সেটাকে অ্যাডপ্ট করি না করি, এটা সব যার যার ব্যাপার। বাট তার থিঙ্কিংটা আমার কাছে ভালো লাগছে। আমরা এখনো ফুললি ডিসকভার করিনি ব্যাপারটা কি ছিল, আমরা চেষ্টা করব। আমরা মাত্র ট্যুরটা শেষ করছি এবং অনেক টায়ার্ড, আসলে একটু রেস্ট নিতেছি, একটু রিজুভেনেটিং, রাইট, পোস্ট ট্যুর রিজুভেনেটিং একটা ফিল, অনেক ভালো। বাংলাদেশে জব করা অবস্থায় বা কানাডাতে শুরুর দিকে যে জবগুলো করছি, এখানে কোনো ভ্যাকেশন ছিল না, কোনো ধরনের ফ্যামিলি টাইমিং ছিল না। আমার এই সময়কার যে প্রেজেন্ট জবটা আছে এটাতে আমার এই সুবিধাগুলো আছে। প্রপারলি মনে হয় যে একটা ছুটির টাইম, একটা এমপ্লয়ি যে সারা বছর কাজ করে তার একটা রেওয়ার্ড আছে। এই রেওয়ার্ড গুলো আসলে শুধু টাকা পয়সা বা এরকম কিছু না। রেওয়ার্ড গুলো সামটাইম এরকম হয় যে তোমার ডিজায়ার্ড প্লেজার টাইম, যেটা তুমি মানে তোমার জন্য অ্যালোটেড, তুমি সেটা কাটাইতে পারতেছো উইদাউট এনি হ্যাসেল। এইটা কিন্তু খুবই মজার একটা জিনিস। হ্যাঁ, তো যে কারণে আমরা এই যে এরকম সময়, নাহলে তো আমি এতক্ষণে আমার দৌড়ের উপর। হ্যাঁ, সো এই ঘুম থেকে উঠছি, খুব সুন্দর একটা জায়গা আমাদের রিভার সাইড উইন্ডসরে। এটাই একমাত্র জায়গা যেখানে আসার পরে আমার কাছে মনে হয় যে ওকে, একটা সুন্দর জায়গায় আসছি। জায়গাটা অনেক সুন্দর, হাঁটাহাঁটির জন্য খুবই ভালো, এক্সেপ্ট উইন্টারে অনেক বাতাস থাকে। আর উইন্ডসর ইজ ভেরি ফেমাস ফর ইজ উইন্ডস। এখানে এই জায়গাটা অনেক উইন্ডি। এখানে যদিও স্নো ওইভাবে পড়ে না, কিন্তু ঠান্ডা বাতাসের কারণে। পিছনে ডেট্রয়েট, যে পাশে, সেই ডেট্রয়েটে ইমার্জেন্সি সিচুয়েশন যখন চলে, আমাদের উইন্ডসরে তখন এটা ফেস্টিভ্যাল। উই হ্যাভ সাম স্নো দ্যাট উই হ্যাভ টু ক্লিন সামটাইমস, বাট আমার করা লাগে না, আমি অ্যাপার্টমেন্টে থাকি। মজা, অ্যাপার্টমেন্ট গুলোতে স্নো ক্লিন করার কোনো দরকার হয় না। কানাডার এই সব থেকে মজার মজার এক্সপিরিয়েন্স গুলো হচ্ছে এটাই। ডে টু ডে লাইফ গুলো অনেক সহজ। ডে টু ডে লাইফ যে আমরা অপারেট করি, ঘুম থেকে উঠি কাজে যাই, বা ঘুম থেকে উঠি আলসেমি করি বসে থাকি, সবগুলোই অনেক মনে হয় যে না, আসলে কষ্ট করার পরে এগুলো আমরা ডিজার্ভ করি। এখানে এসে নিজের গাড়ি আছে, নিজে চালাই, এত বড় বড় ট্যুর দেই, এই জিনিসগুলো অনেক ভালো লাগে, মন ভালো করে দেয়। হ্যাঁ, একটা আত্মবিশ্বাস তৈরি করে। আর এই বয়সে না ঘুরলে কখন ঘুরবেন? হ্যাঁ, আমি যদিও আমার অনেক বয়স হয়ে গেছে, কিন্তু আই স্টিল ফিল লাইক আই এম 16 মাইন্ড ওয়াইজ, বড় হতে পারিনি। বাট আমার ক্যানাডিয়ান লাইফটা আসলে আমি খুব এনজয় করি। হ্যাঁ, এখানকার ডে টু ডে লাইফটাই অনেক ইজি, অনেক মজার। হ্যাঁ, সবকিছু সাজানো গোছানো। এনিওয়েজ, ভিডিওগুলো আসতেছে, ভিডিওগুলো আপনারা দেখবেন, আমাকে কমেন্ট করে জানাবেন যে অ্যাকচুয়ালি কোথাও যদি কোনো ইমপ্রুভমেন্টের দরকার হয়, আইল ডু দ্যাট। ওকে, আমরা শুরু করছি, আমরা অ্যাকচুয়ালি এটা ফান করে ভিডিওগুলো রেকর্ড করতেছি, বা আমরা যেহেতু ঘুরতেছি, কানাডা দেশটা অনেক সুন্দর, আমাদের চোখ দিয়ে আপনারাও দেখলেন, রাইট? ওকে, থ্যাংক ইউ সো মাচ, সি ইউ লেটার গাইস।